আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি গরুর জিব্বা বিসমিল্লা রান্না করব। তো এখানে আমি গরুর জিব্বা আর বিসমিল্লাটাকে আগেই হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর জিব্বা আর বিসমিল্লাটাকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন যে প্যানের মধ্যে রান্না করব, তো সেই প্যানের মধ্যে গরুর জিব্বা বিসমিল্লাটা নিয়ে নিলাম। তো এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো আমরা যতটুকু গরুর জিব্বা আর বিসমিল্লা রান্না করব, তো সেই অনুপাতে এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। যদি আপনারা এখানে আস্ত গরম মশলা দেন, তো সেক্ষেত্রে গরম মশলা গুঁড়াটা না দিলেও চলবে। তো আমার কাছে যেহেতু আস্ত গরম মশলাটা ছিল না, এই জন্য আমি এখানে গুঁড়াটাই ব্যবহার করেছি। এরপর পরিমাণ মতো তেল দিয়েছি আর সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এখন এটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এটাকে এখন বেশ কিছু সময় একটু কষিয়ে নিব। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন অল্প করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে অল্প করে দিচ্ছি, পরে আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিব। তো এখন পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এটাকে আরেকটু কষিয়ে নিব। তো এই যে বেশ কিছু সময় এইটাকে কষিয়ে নিয়েছি। তো এই যে আমার এই পর্যায়ে কিন্তু গরুর জিব্বাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটাকে আসলে যত বেশি কষানো হয়, খেতে কিন্তু তত ভালো হয়। তো আমি গরুর জিব্বা আর বিসমিল্লাটাকে আরও অনেকটা সময় ভালো করে কষিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই পানিটা আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। যদিও আমি গরুর জিব্বার বিসমিল্লাটাকে আগেই অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই জন্য সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো কিছু সময় পর পানিটা শুকিয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। এবার আলুটার সাথে এই বিসমিল্লা আর জিব্বাটাকে ভালো করে আরও কিছু সময় কষিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে আমার আম্মুর হাতের তৈরি করা গরুর মাংসের স্পেশাল মাংসের মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। তো এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আর সাথে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এবার এটাকে আরেকটু ভুনা ভুনা করে নিব। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে আমার জিব্বা আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে গরুর জিব্বা ভুনা। তো খুবই সহজভাবে তৈরি করে দেখালাম, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।